যাবে চলে যাবে চলে সমান করবে গমন লাল এবার যাবে চলে একই শব্দ দেখলাম আমি নিশ্চিত নিদ্রা শুয়েছিলাম পালঙ্ক মাজারে হঠাৎ কে যেন আকাশের দ্বার খুলে ডেকে বলছে ওরে লাল শীঘ্র চলে আসো স্বর্গ দাবে তোর কি আবার মৃত্যুর সময় গড়িয়ে আসছে কিন্তু আমার মৃত্যুর আগে মুহূর্তে আমার এই 9 লক্ষ টাকার জমিদারি আমার একমাত্র পুত্র তুতাকে আমি কার কাছে অর্পণ করে যাব খোদা এই কোথায় আছিস আব্দুল হামিদ হুজুর ওরে বলাইছুন কি জ্বালা যে আমার হইলো এমদা সুড় হুজুরটা এমদা বড়টা এমদা মেজু হুজুর আবার পাঠশালায় খালি মদ খায় হুজুর ওরে বলাইছেন হুজুর ওরে আব্দুল হামিদ হুজুর তুই তো আর সর্বসময় আমার পাশে থেকেছিস আমার কাজে সহযোগিতা করেছিস ভাই হ্যাঁ তোকে একটি কথা বলবো ভাই বলেন হুজুর হ্যাঁ তুই এখন এই মুহূর্তে তুই আমার ছোট ভাই দুলু তাকে একটু দরবারে পাঠিয়ে দে ভাই আমি যাইতাছি হুজুর আমি যাইমু আর আইমু ওগো মেহরবানি খোদা তাহলে কি আমার মৃত্যুর সময় গড়িয়ে আসছে হুজুর কত বড় কথা বেয়াদবটাকে চাপিয়ে পিটারে যাচ্ছে না তোমার শালা শুয়ারের বাচ্চা দেন হুজুর কি বাবা দাদা গাইলেই আছে দাদা দাদা ওরে ভাই কি হয়েছে দাদা তোমার বলো দাদা তোমার কি হয়েছে দাদা ধুলো আমি নিশীথে নিদ্রার শুয়েছিলাম পালঙ্ক মাজারে হঠাৎ কে যে রোমাকে ডেকে বলছে হুরে লাল আর সেখানে নয় শীঘ্র চলে আসো স্বর্গ দাবে দাদা দাদা ও কিছু নয় দাদা স্বপ্নই থেকে যাই দাদা তুমি কোনো চিন্তা করো না দাদা এই মুহূর্তে আমি রাজপত্র নিয়ে আসছি না রে ভাই বৃথা চেষ্টা করে কোনো লাভ হবে না রে ভাই মহানে খোদা তাআলা আমাকে তার স্বর্গ থেকে ডাকছে তুমি শীঘ্র চলে আসো দাদা ভাই তুমি যদি এই সময়ে চলে যাও কে আমাদেরকে দেখবে কে তুতাকে দেখবে বলো দাদা তুমি আমাদেরকে ছেড়ে চলে যেতে পারো না দাদা ভাই আমার অবর্তমানে আমার একমাত্র পুত্র তুতাকে আমি তোর কাছে রেখে যাবো ভাই দাদা আমার 3টি কাজ করবি ভাই বলো দাদা তুমি কি 3টি কাজ আমার করতে হবে দাদা ওরে ভাই দুলু আমার অন্তিমকালে আমার এই 9 লক্ষ টাকার জমিদারি আমি তোর কাছে রেখে যাব দাদা আর দ্বিতীয় শর্ত হচ্ছে আমার একমাত্র তুতা সাবালক প্রাপ্ত হলে তাকে
তুই 9 লক্ষ টাকার জমিদারি ফিরিয়ে দিবি ভাই। দাদা আর তৃতীয় শর্ত হচ্ছে তুই তার সামালক হওয়ার সাথে সাথে তুই তাকে উচ্চ বংশের সাথে বিয়ে দিবি ভাই। রাখবি না ভাই তুই আমার কথা? দাদা এই আমি তোমার গাছ হয়ে প্রতিজ্ঞা করে বলছি দাদা, তোতাকে আমি ভালো স্কুলে লেখাপড়া শিখিয়ে একটা আদর্শবান মানুষ তৈরি করব। তোতাকে সামালকে প্রাপ্ত হওয়ার সাথে সাথে তার 1 লক্ষ টাকার জমিদারি আমি তার নামে লুইল করে দেব। তোতা যখন বিবাহযোগ্য হবে তখন ভালো বংশের মেয়ে দেখে আমি তাকে বিবাহ দেব দাদা। আরে ভাই আমি তোর কথা শুনে আমি খুবই খুশি হয়েছি রে ভাই। আমার এখন যদি আমি মরেও যাই তাহলে আমার কোনো কষ্ট থাকবে না রে ভাই, কষ্ট থাকবে না। দাদা দাদা তুমি অমন করে বলো না দাদা, তুমি গেলে তুমি চলে গেলে তো তার কি হবে, আমার কি হবে? তুমি আমাকে ছায়ার মতো সবে সময় আমার পাশে থেকে আমাকে বুদ্ধি পরামর্শ দিয়ে এই শালক গ্রামের চেয়ারম্যান বানিয়েছো দাদা। না দাদা তুমি আমাদেরকে ছেড়ে কিছুতেই চলে যেতে পারো না দাদা। না রে ভাই আমার মনে হয় আমি আর ভাসবো না রে ভাই। এই আব্দুল হামিদ হুজুর যা তো ভাই আমার দলিলটা নিয়ে আয় তো। এই যাইতাছে, আমি যাইমু আর আইমু। এই আমার একমাত্র তুতাপ, আমি তোর কাছে সবে যাচ্ছি রে ভাই। দাদা হ্যাঁ ভাই দাদা আমি তোমার সম্মুখে দাঁড়িয়ে তোমার সঙ্গে প্রতিজ্ঞা করে বলছি, তোতাকে আমি আমি আমার নিজের সন্তানের নিয়ে লালন পালন করে তাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে একটা আদর্শ মানুষ রূপে গড়ে তুলবো। মাশাআল্লাহ আমি আমি অনেক খুশি হয়েছি রে ভাই। হুজুর এই যে আমি দলিলটা লয়ে আইছি। ওরে আব্দুল হামিদ হুজুর দে ভাই আমি আমার ছোট ভাইয়ের নামে আমার 9 লক্ষ টাকার জমিদারি আমি তার নামে উইলি করে যাব। তাই দেন হুজুর। হ্যালো কৃষ্ণের লাল থাকতে জীবন দুষ্টু দুলুর হাতে রাজ্যবান। কৃষ্ণের লাল থাকতে জীবন দুলুর হাতে কি ভাই ধুলু দাদা কে পাগল বলেছে দিশটারে লাল হে দুলুর হাতে রাজ্য খান। দাদা শোনো দাদা, পাগলের কথাই তুমি কোনো করোনা বাতে করো না দাদা। পাগলে কিনা কয় আর ছাগলে কিনা খায়। দাও দাদা তুমি ওই দলিলটার মধ্যে একটা সই দিয়ে দাও দাদা। হ্যাঁ ভাই ঠিকই তুই বলেছিস, পাগলে কি না বলে আর ছাগলে কি না খায়। আমি কারো কোনো কথা শুনবো না রে ভাই। হ্যাঁ দাদা। এই তো আমি তো হ্যালো
হ্যাঁ আমি আমি তোর নামে আমার দলিল খানা ওয়েল করে দিচ্ছি ভাই। দাও দাদা দাও। এই নে ভাই, বাইরে তোর কাছে শুধু আমি যাবার মুহূর্তে শুধু আমারও অনুরোধ করে যাচ্ছি ভাই। দাদা হ্যাঁ ভাই, আমার একমাত্র স্নেহের পুত্র তোতা, তাকে তুই দেখে শুনে রাখিস ভাই। পিতা তাই দেখবো দাদা, তাই দেখবো। তোতা তোমার বর্তমানে আমার সন্তানের নেই লালন পালন করে হবে দাদা। আরে বাপি, পিতা আরে বাপি, আপনি যদি আমি আমাকে না এই থাকলেও- শিশুকালে ছেড়ে চলে যান পিতা, তাহলে আমি কাকে পিতা পিতা বলে ডাকবো পিতা? কেন রে বাপি, আমার অবর্তমানে তোর কাকা তো তোর সঙ্গে থাকবে রে বাপি। তোর কাকা, এই শোনো ভাই, ভাই আমাকে শক্ত করে ধর। এই, এই, আমি ঠিক থাকতে পারছি না রে ভাই, আমার মাথা ঘুরছে, পা কাঁপছে। ওরে বাকি তুলো, আমাকে তো একটি কাজ করবে ভাই। বলো দাদা। আমার মৃত্যুর পূর্বে আমাকে তুই একটু মসজিদে নিয়ে চল, আমি 2 রাকাত নামাজ পড়তে চাই ভাই। ঠিক আছে দাদা, আরে তুমি ভাই। আমাকে শক্ত করে ধরো, হ্যাঁ, আমি তোমাকে হ্যাঁ, মসজিদে আমাকে নিয়ে যাচ্ছি ধর, দাদা। আরে আমাকে ধর। ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রে জানো কাঁদবে এমনে বললো আমার মা। তার পিতা পিতা পিতা, আপনি আমাকে একা ফেলে চলে গেলেন পিতা। শিশু কালে পিতা হারায় আল্লাহ গো, ও আল্লাহ বসন সামনে যেন কান্দে এঙ্গে বললো আমার মা। পিতা, আপনি আমাকে ছেড়ে চলে গেলেন পিতা। কে গো ধরিবে লালন পালন আল্লাহ গো, ওই আল্লাহকে পুরাবে আশা জানো কানবে গে বললো আমার মা। আদম তোতা তোতা কাকা পাপি, কাকা আমি তোকে কতখানি খুঁজে এলাম আর তুই এখানে বসে কাঁদছিস। ওরে তোতা, পিতা মাতা কারো তো চিরদিন বেঁচে থাকে না। তোর পিতা মরে গিয়েছে, তাতে কি হয়েছে? আমি তো বেঁচে আছি, আমি তোর দেখাশোনা করব, আমি তোকে পুত্র স্নেহ দেব, আমি তোকে মাতৃ স্নেহ দেব, তোকে আমি আমার নিজের সন্তানের লালন পালন করে একটা আদর্শ মানুষ ঘরে তুলবো। ওরে তোতা, তুই যে জমিদার বংশের শেষ প্রদীপ, তোকে যে লেখাপড়া করতে হবে। চল পাপি, তুই খেয়ে দিয়ে স্কুলে যাবি। চল পাপি। ঠিক আছে কাকা, তাই চলুন। চল পাপি। তাই চলুন কাকা। স্কুলেতে পড়তে
নাই ছাত্র আইতাছে ভাই ভিতরে নে সুন্দরী নায়িকা পাও দোস্ত হ্যালো চেক দোস্ত ও দোস্ত তাড়াতাড়ি আহো আহো দোস্ত আরে আমার সিজার হইব মা মাও মাও বাবা হ্যালো চেক হ্যালো প্রেমের বাতি জ্বালাইয়া আমারে ফালাইয়া ফালাইয়া কেন গেলা ঢাকায় সব কিছু মিলে টাকায় বন্ধুরে সব কিছু মিলে টাকায় প্রেমের বাতি জ্বালাইয়া আমারে ফালাইয়া ফালাইয়া কেন গেলা ঢাকায় সব কিছু মিলে টাকায় বন্ধুরে সব কিছু মিলে টাকায় কিরে তোর তো প্যান্ট খুলে যায়। আপনারা কেমন আছো? আমরা খুব ভালো আছি। ভালো আছো? হ্যালো শোনো, আজকে 15 মিনিটের জন্য হেড টুমটুম মাস্টার আমরা কি হেড টুমটুম মাস্টার স্যার মারা গেছে। মারা যাওয়ার 2 মিনিট আগে আমার সঙ্গে কথা। ভালো করে স্কুল পরিচালনা করবি, স্কুলের দপ্তর। এই তুই তো ওই ওয়ানের পড়াই পারস না, তুই আবার স্কুল পরিচালনা কেমনে করবি? এই বেয়াদব, তুই জানিস আমি ক্লাস 3 আছি 9 বছর থেকে। এই ও, মারো আমার বাচ্চা এই বসেন, সেট ডাউন প্লিজ। দেখি এ তোর মাথার উপরে দূরে চোখ। এই আপনি কেন বসেন? আরেকটু আগে যান। হ্যাঁ থাকেন দোস্ত, কেনই থাকেন। আসেন, কুইক, লেট করলে দেরি হয়, তাড়াতাড়ি আসেন। কে রে এই দূরে কি তোর চোখ? ফালাফালি করে না। যদি সুন্দরী একটা বউ পাইতাম জীবনে আমি তোরে ভালোবাসিতাম, আইনা তোরে বলে রাখতাম, বেশি রাতে মনের কথা বলতাম। আইলো না কেউ আইলো না, আমার বউ হইল না, জ্বালাইয়া গেলা মনে রাখো, নিভাইয়া গেলা না। জ্বালাইয়া গেলা মনে রাখো, নিভাইয়া স্কুল যে একেবারে এই তোরা এই বেদ এই তোরা তো সিগারেট খাস কে? স্কুল যে ধুমা মারা ছেড়ে দিছে। বেয়াদব, এই বসো, এই বসো বসো, এই বসো বসো। এই আপা এদিকে আসে তো, আপা এইদিকে আসেন। আপনি খাতা আনছেন? হ্যাঁ ভাই কোন? আপনি খাতা আনছেন? ইহি তোমার তো কইতেই মনে নাই। হইছে কি, হ্যাঁ ওই যে টেবিলের উপরে খাতা রাখছিলাম না, হ্যাঁ। পরে স্কুলে আসার সময় দিয়ে খাতা আমার ইন্দরে খাইয়া ফেলাইছে। আচ্ছা ঠিক আছে, তাহলে মুখস্থ পড়া পড়ো। মুখস্থ? হ্যাঁ আচ্ছা, হিন্দি না বাংলা না উর্দু না উগান্ডার ভাষা কোনটা? বাংলা বাংলা। ও বাংলা। হ্যাঁ। আমরা তো আবার বাংলাদেশের মানুষ। হ্যাঁ কোন? হ্যাঁ পারো। আমার নুনু, আমার নুনু, ছোট্ট নুনু, ছোট্ট নুনু, বড়দার নুনু, বড় নুনু, মস্ত, মস্ত, বুঝির নুনু, বুঝি নুনু, চ্যাপ্টা নুনু, কি নুনু? চ্যাপ্টা নুনু, নুনু আবার ও শেপটা নুনু। মাঝখানে তার গর্ত। এটা তার আবার মুখস্থ করে সার আসলে কমা। আবার শুনি মনে থাকবো না তো। আমার নুনু ছোট্ট নুনু, আমার নুনু ছোট্ট নুনু, বড়দার নুনু মস্ত, বড় নুনু মস্ত, বৌদির নুনু চ্যাপ্টা নুনু, বৌদি নুনু, চ্যাপ্টা নুনু, শেপটা নুনু, মাঝখানে তার গর্ত। মাঝখানে তার নুনু। মনে থাকবো না। এই আসেন আসেন তো আমি পড়া দেই আসেন আসেন। সুস্থ এই বল কি তোমার হয়েছে? হাত পাকার বাতাসে পাথরে আসে, আলোকিত বসো, এত আমার কাছে।
বসো আসেন আবার ভাগ করেন কি ভাগ করব? ও বই আনেন নাই না। বই আনেন নাই না। তাহলে মুখস্থ করে আপনি পড়েন আচ্ছা। পড়েন আল্লাহর কি আল্লাহর কি? গুরুকুটি বুদ্ধি কুরুকুটি বুদ্ধি। বালুচরে বালুর চরে গমের রুটি গমের রুটি। আজকে আমাদের স্কুলে 26 মার্চ উপলক্ষে গান বাজনার আয়োজন করা হয়েছে আপনারা সবাই প্যান খুলে শোনেন মুন্দাসি ওরে বাংলা পোশাক সাইরা নারী ইংরাজির সাজা সাইরা ইংরাজির সাজা সাইরা গ্রামের মাইয়া শহর আসা মডার্ন সাইরা গ্রামের মাইয়া শহর আসা মডার্ন সাইরা আমরা কি নাচবো না? এই তো দুষ্ট! আজকে দুষ্ট দুষ্ট আগের নারী পরতো রেসুরি আরো পরতো পেটিকোট ব্লাউজ রঙিলা শাড়ি শাড়ি চুরি সাইরা নারী ইংরেজির সাইরা দুষ্ট এবারে দুষ্ট দুষ্ট তোমার কি জানি দেয়া গেছিল এই দেরি করো কি আছে ব্যাপার হ্যালো আজ ওয়ালাইকুম সালাম হ্যালো আপনি কেমন আছেন তোতা ভাই হ্যালো হ্যালো ইস বসো এখানে বসো এই যে এখানে আসো ভাই বসেন কোনে তুমি হ্যালো চেক হ্যাঁ এখন হ্যালো হ্যালো চেক ওয়ালাইকুম সালাম আপা হ্যালো ये गुनाह आवाज रे ফয়সাল ভাই কটলেচার একটু আপা। সাউন্ড বাড়ায় দাও আপা কি হয়েছে? তোতা ভাই আমি একটা দুজনে ছড়া দেই আমি মাস্টারি করছি এখন দুজনে খালি একটা ছড়া দেবো কেন আজকে কি মাস্টার সব আসবে না? স্যার আসবে মারা গেছে কি বলছো? হ মারা গেলে কিভাবে? এই মারা যাও 2 মিনিট আগে আমার সঙ্গে কথা স্কুল ভালো করে পরিদর্শন করবি কোশ না সব ক কোন গাছ সাজে কোন গাছ সাজে কুঞ্জ সাজে, কোন গাছ বাজে কুন্দাস বাজে, কোন গাছের পাতা নাই কুন্দাসের পাতা নাই। কোন মাছের মাথা নাই তাই হ্যাঁ স্যার আসলে কবু তারপরে তো আমি কবু কাপড় কোন কাপড় মাছ- কাপড় কোন মাছ এই জন্টু মন্টু স্কুলে এসে দুষ্টামি করছিস কেন? আমরা তো মনে করছি আসসালামু আলাইকুম স্যার। সবাই লাইন হয়ে বসো। স্কুলে এসে দুষ্টামি করছো কেন? ওয়ালাইকুম সালাম স্যার স্যার বসেন এই, বেয়াদব বেয়াদব স্যার দেখেন আপনার সামনে চেয়ারে বসছে কিছু বলবেন কি না করছি? হ্যাঁ সি আমার কোমরের মাপ নিয়েছিস? কলম কলস কলস কোমর গুড়া? কলম কলস মাপ কলস কেমন হয়েছে? কলম কলস কলস কলম কলস কলস আগামীকাল তোমাদেরকে যে সকলকে পড়া দিয়েছি, পড়া কি হয়েছে? জি স্যার আমার হয়েছে। কার কার পড়া হয়েছে? আমার হয়েছে স্যার। তাহলে বলো কলম স্যার। কলস বলো। আমার নুনু ছোট্ট নুনু, বড়দার নুনু মস্ত, বৌদির নুনু চ্যাপ্টা নুনু, মাঝখানে তার গর্ত। এ পড়া তো
ও স্যার বলো। এই পড়া তো ওই যে ওই কাইল্লা ছাড়াই দিছে তোমায় না দেখলে বাসে না, অনেকে ধরে রাখো না তোমায় না দেখলে বাসে না, আমার বালা তুমি করবা। এই পড়া কে দিয়েছে? এই কাইল্লা ছাড়া ইয়েস স্যার, আমি দিয়েছি স্যার। তুমি দিয়েছো? এবারে মানে আছে স্যার। এ ভাই কি মানে আছে? এরকম হলো এখন স্যার, এবারে কি মানে মানে? আছে, এবারে মানে আমার শ্বশুর বাড়িতে আমি বেড়াতে গেছি, বুঝছেন? বুঝলাম। তুই কি বিয়ে করেছিস? হ্যাঁ, আমি 3 বউয়ের বাপ। 3 বউয়ের বাপ। হুম। তাহলে তুই এখনো স্কুলে আছিস? হ্যাঁ, আমার 3টে ছেলে তো, হ্যাঁ। 3 ছেলে বিয়ে করেছি। সকাল আসলে খালি কয় আব্বা আদা নেন তো, আব্বা আজকে মাছ খামু, খালি কয় আব্বা আব্বা। তা বলে আমার বউ কিন্তু আব্বা কন, আমার বেটার বউ, বুঝছেন? আচ্ছা, তাহলে তুই একই ক্লাসে কত বছর যাবত আছিস? 9 বছর হয়ে আছি। 9 বছর। আপনি তো কইছেন আমি মরে গেলে মাস্টার নেবে, আপনি কন নাই? কইছিলাম তো। তাহলে আপনি মরেন না কে? আমি মরে না। তাহলে বল, এই মেয়েকে এই পড়া কে দিয়েছে? স্যার, আমি দিয়েছি। তাহলে এই পড়ার অর্থটা কি? বসেন, সেট ডাউন প্লিজ, নাও নেক্সট কল। স্যার, আমার শ্বশুর বাড়িতে বেড়াবার গেছি, শাশুড়ি আমার ঠান্ডার মধ্যে পিঠে গিলাবে, এখন চাউল টাউল ভেজে নিয়ে আরেক বাড়িতে গেছি। আমি কই দেখি কি করে আম্মা, দেখি যে বারান্দাত আছে, প্রতি বাড়িতে আছে কি স্যার জানেন? কি জানেন? কি? ঢেকি। ঢেকি, ঢেকির মাথার যে একটা 1.5 হাতে মণি আছে, ওটাই আমার নুনু, ছোট্ট নুনু। বর্তা নুনু মস্ত, মানে ওই যে মস্ত পরে থেকে গোয়াত বানালে খাওয়া হয়। বৌদির নুনু চ্যাপটা নুনু, মানে চ্যাপটা একটা কাঠ দেওয়া আছে, বুঝছেন? কাঠের মধ্যে চাউল দেয় না, গর্ত আছে, দেয়? চাউল দেয় আর তোলে, দেয় আর তোলে। সেই জন্য বলেছি আমার নুনু ছোট্ট নুনু, বর্দার নুনু মস্ত, বৌদির নুনু চ্যাপটা নুনু, মাঝখানে তার গর্ত। সাবাস। বাপের নাম গাব গা। কার বাপের নাম গাব? কার বাপের নাম গাব? আমার মাথার বিরিঞ্চি ভালো। টেবিল শট, অর্ধেক বুদ্ধি, পায়খানার কাছে তুই গ্যাস নেই। কার পড়া দিয়েছো? ভালোই দিয়েছো। আর কার পড়া হয়েছে বলো তো দেখি। স্যার, আমার হয়েছে। তোমার হয়েছে? তাহলে বলো। ভগবানের কি কুরকুটি বুদ্ধি, বালুর চরে ঘুমের রুটি। এই পড়া তোমাকে কে ওই দিয়েছে? যে কালু দিয়েছে। এই কালুই দিয়েছে? স্যার, স্যার আছি বাবা। এই মেয়েকেও তুই এই পড়া দিয়েছিস? ইয়ে স্যার, এই পড়ার অর্থ কি? স্যার মানে আছে, বসেন, সেট ডাউন প্লিজ। ঠিক আছে, আমি বসলাম। স্যার, এই পরে মানে আমার সমুদ্রের বিয়ে খাবার গেছে, বুঝছেন? হ্যাঁ। বিয়ে খাবার যায়, আম্মা জান তো কিছুক্ষণ পরে খাওয়াই হবে। প্রথমে দিল গম ভাজি, খালি আমি। চাউল ভাজা দিল, সেটাও খালি আমি। কেন কোস্ত তরকারি রুটি দিছে, সেটাও খালি আমি। তারপরে বিরিয়ানি দিছে, সেটাও খালি আমি। সন্ধ্যার পরে আমি আর বুঝি না যে পেট গরম হবে, বুঝছেন? পেটের মধ্যে খেলে গ্রুপ গ্রুপ এরকম করে, কে ব্যাপার কি? হ্যাঁ, বুঝি না যে পাতলা পায়খানা হচ্ছে, বুঝছেন? এখন তো রাত 12টার সময় লেট্রিন চাপ দিছে, কেবল দেখ লেট্রিন ঢুকবো, দেখি যে আম্মা কেমন করে আম্মা বাড়ান, আমি লেট্রিনে জামাই মানুষ, আমার শরম করে না। তো শ্বশুর বাড়িতে চরে চরে জ্যোৎস্না রাত, বালুর মধ্যে নামে দেখি পটপটা, কেবল লুঙ্গি আলোক করছি, খালি একটা শব্দ যে ভর ভর ভরা। ছায়া দেখি কি দিলে খাসি সার, সেটা কিচ্ছু হজম হয় নাই, সব তো গোল হয়ে গেছে বালুর মধ্যে। তো যেই বেলা 8টা বাজছে, রোদের তাপমাত্রা পাইছে, পরোটার মধ্যে চাপড়া ধরে উঠে গেছে। এক ফকির ওই দিক দিয়ে যাচ্ছে আর করছে, আল্লাহ আমি 3 দিন থেকে কিছু খাই না, আল্লাহ আমার ভাগ্যে কি কোনো খানা। এই কি ব্যাপার, এখানে পরোটাকে থুয়ে গেছে, ঝালের পিঠে, কি ব্যাপার? আল্লাহ তুমি তো আমার কথা শুনছো, আল্লাহ ঝালের পিঠে মনে করে তো খাওয়া আরম্ভ করে দিছে। সেই জন্য বলেছি ভগবানের কি গুরু করতে। স্কুলে এসে অবস্থা করিস?
আর যে খাবার খেয়েছিস পেট কোথায়? পেট কি করবেন স্যার? এ পেট কোথায়? তুই এত খাবার খেয়েছিস, তোর পেট কোথায়? আমি তো সুদ খাই না। সুদ খাও না? না, আমি প্লেন ভাবে খালি আটার রুটি খাই। আটা রুটি খাও। যারা সুদ খায় তাদের পেট, যারা ঘুষ খায় তাদের পেট। ভালো, অনেক ভালোভাবে তুমি পড়াও দিয়েছো। 16 কোটি এমনকি টাকা, শোনেন বুঝিয়েছো। স্যার, 25 কোটি টাকা আমার ব্যাংকে লোন, 26 কোটি দিয়ে ফ্যাটকারি দিছি জানেন। ঠিক আছে, এরকম ছাত্র আরেকটা থাকলে আমার স্কুল থয়ে এখান থেকে চলে যেতে হবে, বুঝতে পেরেছো? কলমা কলস কলস। আর কার পড়া হয়েছে? স্যার আমি একটু কবিতা কই। তুমি কবিতা বলবে? জি স্যার। বলো। স্যার, খুকুন খুকুন ডাক পারি, খুকুন মুদের কার বাড়ি, আই রে খুকুন ঘরে আই, স্যারের মাথা স্যারের বাপে খায়। ও বাবা, কার মাথা খায়? স্যার কার মাথা খায়? স্যার স্যার গম দেবো নেই বা। স্যার কার মাথা খায় বলছো? স্যার স্যার আমার বাপের মানে শুনেন, স্যার খুকুন খুকুন ডাক পারি, খুকুন মুদে কার বাড়ি, আই রে খুকুন ঘরে আই, দুধ মা খাবার, মানে স্যারের বাপে খায়, মানে স্যার আমনে বাপে খায়। স্যার, ওয়াও, ওয়াও, বাবা, ওয়াও, ওয়াও, ওয়াও। স্যার গম দিব নেই বা। স্যার সুন্দর পড়া শিখে। আপনি কিন্তু মারেন না, বেশি মাস্তানি দেখান না, জানেন আমি কিন্তু এমপির ভাগ না। এমপি সম্বন্ধী, তার সম্বন্ধী, তার সম্বন্ধী, তার সম্বন্ধীর সম্বন্ধী আমি। এমপির বাইকনার হ্যাঁ। সম্বন্ধের সম্বন্ধে তুই। হ্যাঁ। তাহলে স্কুলে কি এসব চলে? না, আমার আবার 3টা লাইসেন্স আছে। কি লাইসেন্স আছে? ঢাকা শহরে গোয়া বেজে দেয়। ঢাকা শহরে? কোনোদিন কারণ বাজার গেছেন? আরে কারণ বাজার যাব না কেন? আবার তো 3টা করে ভ্যান আছে বুঝছেন, কোনো দিকে আগাল নাই, খালি ভ্যান, 2 দিকেই গোয়া। ওই ভ্যান- এই কাঁচামাল যায় নর্থ বেঙ্গল থেকে গোয়া বেজে, তোকে আমাকে কি দেবো? মানে কাঁচামালের ডালিটা এই ভ্যানের উপর দিয়ে দোকানে পৌঁছে দিক, বুঝছেন? এটা হচ্ছে আবার প্রথম লাইসেন্স। দ্বিতীয় লাইসেন্স, আর একটা কোদালে একটা ঝাড়ু নিয়ে ঢাকা শহরে ঘুরে বেড়াই, খালি কয় সাপ সাপ। এত উন্নত লাইসেন্স? হ্যাঁ, খালি কু ভরা মোবাইল পায়, ভাল না? খুব ভালো। আর একটা কি জানেন, হাত পা বেয়া করে মানুষের কাছে টাকা চায়। আচ্ছা ঠিক আছে, এবারে তুমি ওই 32 নম্বরে বসো। অনেক 32 পড়াও নম্বরে। দিয়েছো, পড়া শিখেছো, এবার 32 নম্বরে বসো। আমাকে 64 নম্বর পরে দেন। পড়া তো তুমি তাদেরকে দিয়েছো, আমি আর তোমাকে কি দিব? তুমি তো মাস্টার হবে বলছো। আচ্ছা আচ্ছা তুতামিয়া, তোমাকে একটি পড়া দিই। ধরো একটি গাছে 10টি পাখি বসা আছে, তারপরে কোনো এক শিকারী এসে একটি পাখিকে গুলি করে মেরে ফেলেছে। তখন ওই ডালে কয়টা পাখি রয়েছে তুতামিয়া? এটা তো একদম সোজা, 9টি পাখি। স্যার আমি কর 9টি পাখি রয়েছে। আমি করবাম। তুই কবার পারবি? হ্যাঁ, বল। কি করলেন? একটা গাছে 10টি ডাল। একটা গাছে 10টি ডাল না, তে? 10টি পাখি। ও, একটা গাছে 10টি পক্ষী। এই এক শিকারি আসে, একটু সামনে আগা তো, এক আপনি মারবেন একটু সামনে আগা। না, একটা গাছে 10টা পাখি, তারপর এক শিকারি করলো তারপর 11টা। 11টা। পড়া হয়েছে? এক শিকারি আসে, না 12টা। তা তুই একটু আগা বল না, কে না, আপনি মারবেন একটু আগা। না। আমি তো এখান থেকে কাজ করতে পারতেছি না, বুঝতে পারছস না? পড়া হয়েছে? না না স্যার, দেন তাড়াতাড়ি দেন, আপাক দেন। আচ্ছা তুতামিয়া, চোতা মিয়া, তুমি পড়া দিয়েছো, 9টি পাখি রয়েছে। অবশ্যই আচ্ছা গুনু, আমি তোমাকে একটি প্রশ্ন করব। জি স্যার। একটি গাছে 10টি পাখি বসা, এক শিকারী এসে গুলি করে একটি পাখি মেরে ফেলেছে। কয়টি পাখি রয়েছে গুনু? স্যার, একটি পাখিও থাকবে না, কেমন করে? কারণ বন্দুকের শব্দ শুনি বাকি পাখিগুলো সব উড়ে যাবে। গুড ঠিক গুড পড়া দিয়েছো। ঠিক, আমি কয়ে দিছি, আই এম তামিয়া, ডিসকালার, তুমি হয়েছো জমিদারের ছেলে, আই এম নট চ্যালেঞ্জ। তোমার লেখা পড়া না হলেও চলে। না হলে চলে, যা পান্তা খা বাড়ি যা, বেয়াদব। হ্যাঁ? আজ তুমি গুনুর সাথে লেখাপড়া কিছুতেই পেরে উঠলে না। ঠিক আছে, আজ তোমাদের সকলের ছুটি। জি স্যার। বাংলা সিনেমায় নাকি ধুম পড়েছে, আমারই সুন্দরী এক নায়িকা এসেছে, সঙ্গাই সঙ্গাই। একটা কাজ
বংশের মেয়ে, আমি হচ্ছি জমিদার বংশের ছেলে, মরহুম জমিদার লাল মিয়ার একমাত্র ছেলে, ছোট জমিদার তুমি। আজ স্কুলে প্রথম দিন এসে অঙ্কে হেরে গিয়ে যে অপমান তুমি আমাকে করেছো, আমি যদি জমিদার বংশের ছেলে হয়ে থাকি, আজকের এই অপমানের প্রতিশোধ কড়াই গন্ডায় শোধ করবো, নইলে বৃথায় আমার নাম জমিদার বাঙালিয়া। কথাটা মনে থাকে যেন গুরু। অযথাই তো তুমি আমাকে অপমান করে গিয়েছে। ঠিক আছে, আমি অকাজে বংশের মেয়ে, আজ থেকে এই স্কুলে আমি আসবো না। হ্যালো, এই শিকারটাও আমার হাতে ছাড়া হয়ে গেল। একটি শিকার আমি মেলাতে পারলাম না। শিকারের পেছনে ছুটতে ছুটতে আমার বড় তৃষ্ণা পেয়ে গেছে। এখন আমি তৃষ্ণা কোথায় নিবারণ করব? এদিকে তো কোনো বাড়িও দেখা যাচ্ছে না। হয়তো দেখা যাচ্ছে রফিক কাজীর বৈঠকখানা। ওখানে গিয়েই আমি আমার পানির পিপাসা নিবারণ করব। আমার একমাত্র ছোট বোন গনু লেখাপড়া করার জন্য গিয়েছে স্কুলে, কিন্তু স্কুল থেকে এখনো পর্যন্ত ফিরে আসছে না। আমি যে আর কোনো কারণ বুঝতে পারছি না। হ্যালো হ্যালো হ্যালো, আমি এসেছি দাদা। গনু, তুই স্কুল থেকে ফিরে এসেছিস? হ্যাঁ একই দাদা। বোন, ও হঠাৎ করে তোর মুখখানা মলিনী দেখতে পাচ্ছে কেন? বল গুন, বল বল, তোর কি হয়েছে? এই স্কুলে মাস্টার সাহেব কি তোকে কোনো বকা দিয়েছে নাকি? দাদা আর যাব না, ওই স্কুলে লিখি কেন রে বোন, কি হয়েছে স্কুলে? আমার কাছে খুলে বল, কেন তুই স্কুলে যাবি না বল? বল বোন, কি হয়েছে তোর? কেন তুই স্কুলে যাবি না বল? ওই স্কুলে লিখতে গেলে দাদা গো, দাদা সম্মান
যাবো না ওই স্কুলে লিখি কি বলছিস তুই বনু? ওই স্কুলে লেখাপড়া করতে গেলে তোর সম্মান থাকবে না কেন? বলগুলো কি হয়েছে তোর খুলে বল। শালু শালু? গ্রামের তো তামিয়া দাদা গো তো কামিয়া? দাদা গালি দিল রে দাদা আর যাবো না ওই স্কুলে লিখি দাদা বনু, আমি আর যাবো আমার গ্রামে না, তো দাদা। কামিয়া তোকে গাড়ি দিয়েছে, আমি তো তার বিচার করবো। পিতা যদি বেঁচে থাকতো দাদা গো কি করলো? দাদা দাদি তাই স্কুলে দাদা আর যাবো না ওই স্কুলে লিখি দাদা আমি স্কুলে যাবো না দাদা আমি কিছুতেই স্কুলে যাবো না পড়া এবার ইচ্ছে থাকলে দাদা গো হ্যাঁ, বল, বল। দাদা মাস্টার রাখেন বাড়ি দাদা আর যাবো না ওই স্কুলে লিখি কোনো দাদা তুই আমার আমি একমাত্র স্কুলে যাবো ছোট না। বোন, আমাদের পিতা নয় তো কি হয়েছে? আমি বড় ভাই রয়েছি, আমি তোকে কথা দিচ্ছি, আমি তো আমি আরে বিচার করব। দাদা হ্যাঁ? বিচার করলে যে অপমান গজবে না তার চেয়ে তাহলে? বরং আমি আর স্কুলে যাব না ঠিক আছে গনু, তুই আমার একমাত্র ছোট বোন, আমি তোকে আদর স্নেহ দিয়ে লালন পালন করে আসছি, আমি তোকে লেখাপড়া করাবো, আর তার প্রয়োজন হলে আমি বাড়িতে মাস্টার এনেই তোকে লেখাপড়া শেখাবো, ঠিক আছে? ঠিক আছে এবারে খুশি তো? হ্যাঁ, দাদা। এই জনম জীবন আমার। এবার খুশি দাদা। না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, দাদা। এবার তুই ঘরে যা। দাদা হ্যাঁ, আবার কিছু বলবি? হ্যাঁ দাদা তাহলে বল, কি বলবি? খালেক ভাইয়াকে কতগুলো চিঠি দিয়েছি খালেক? কিন্তু একটার উত্তরও দিচ্ছে না তাহলে কি খালেক ভাইয়া আর বাড়িতে আসবে না আমিও তো তাই ভাবছি রে বোন, এক এক করে 3টি পত্র দিলাম, খালেক কোনো পত্রের উত্তরও দিচ্ছে না, বাড়িতেও আসছে না, আমি তো ভেবেই পাচ্ছি না বোন, এর কারণ যে আমি কিছুই বুঝতে পারছি না। আমিও তো কিছু বুঝতে পারছি না দাদা, কি বলো? আমার মন বলছে এই কণ্ঠ আমার অতি পরিচিত কণ্ঠ, হয়তো বা আমাদের ছোট ভাই খালেকের কণ্ঠ। তাহলে খালেক কি ফিরে এসেছে বিলেত থেকে? দাদা, 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 দাদা ভাই আমার, ভাই দাদা। তুই হঠাৎ করে বিলেত থেকে ফিরে এসেছিস, আমাকে কিছু বলিস না। দাদা। ঠিক কেমন আছে আছো দাদা? আমি ভালো আছি, তুই কেমন আছিস ভাই? আমিও ভালো আছি, আল্লাহর রহমতে অশেষ দয়া, আমিও খুব ভালো আছি। ঠিক আছে, জানিস খালেক, ওই মেহেরবানি খোদা তাআলার কাছে আমি প্রতি নামাজের শেষে আমি তোর জন্য দুহাত তুলে প্রার্থনা করতাম। আমার ছোট ভাই খালেকে লেখাপড়া করার জন্য বিলেতে গিয়েছে, মেহেরবানি খোদা তাআলা সর্বসময় যেন আমার খালেকের মঙ্গল করে। তাই নাকি দাদা? হ্যাঁ খালেক। দাদা, হ্যাঁ, উনি কে? উনিকে তো আমি চিনতে পারছি না দাদা। আরে খালেক,
ওই তো ওকে তুই ঠিক চিনতে পারছিস না তাই তো জি, দাদা। আর চিনবি বা কেমন করে শোন উনি হচ্ছে তোর আর আমার একমাত্র স্নেহের ছোট বোন নাম তার গনু গোনা হ্যাঁ 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 গনু ও আমার ছোট বোন গোনায় বাহ এতটুকু বড় হয়েছ বাহ খুব সুন্দর এই 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 গুনো আমাকে চিনতে পারছিস না দাদা গুনো কথাই বলছে না জানিস ও হয়তো বড় হয়েছে ঠিক আছে কিন্তু ওর রাগান্বিত ভাবটা কিন্তু এখন রয়ে গেছে তাই তো তোর রাগা ভাঙতে হবে এই গুনো আমার সাথে রাগ করেছিস রাগ করবো না, কতগুলো চিঠি দিয়েছি তোমাকে, একটার উত্তরও দিলে না। আর উত্তর দেবে ভাই কেন? এই গনুর কথা মনে থাকলে তো। আর তোর পাগলি এই বোন কি কেউ অস্বীকার করতে পারে? শোন আমি একটি চিঠিও পাইনি। না আমি মিথ্যা বলিনি, আমি বলছি একটি চিঠিও পাইনি। যদি চিঠি পেতাম তাহলে চিঠির উত্তর আমি ঠিকই তোকে দিতাম। শোন খালেক আমাদের এই ছোট্ট বোন গনু সব সময় তোর কথা বলতো আমি তাকে বিভিন্নভাবে সান্ত্বনা দিয়েছি জানিস এমনও বলেছিলাম আমি গনুকে গনু তুই দেখিস আমাদের ছোট ভাই খালেক বিলেত থেকে যখন ফিরে আসবে অবশ্যই তোর জন্য এমন একটা কিছু নিয়ে আসবে সেই দিন ঠিক আছে তাই না গনু? এ দাদা, আমি তো সেটা ভুলে গিয়েছিলাম। এই গুনো রাখ তোর জন্য কি কি এনেছি। এনেছো? বলেছিলাম না তোর জন্য দামি কোনো কিছু নিয়ে আসবে কি এনেছো দাদা? তাড়াতাড়ি দেখাও না। ইস, দাদা আমাকে কেমন লাগছে? খুব সুন্দর লাগছে। সুন্দর লাগছে আমাদের ছোট বোন যেন একেবারে রাজরানী আকাশের ওই চন্দ্রটা যেন আমার ঘরে নেমে এসেছে এমন সুন্দর লাগছে ঠিক আছে হ্যাঁ, খুব ঠিক আছে। সুন্দর লাগছে দাদা হ্যাঁ খালেক তোমাদের সাথে আলোচনা করি বাবাকে তো ভুলে গেছি। বাবা। আচ্ছা তোমরা এখানে থাকো, আমি বাবাকে দেখে আসি। দাদা, খালেক দাদা, খালেক একই দাদা গনু এদিকে আয়। বলো দাদা, একই দাদা গনু বলো। খালেক আমার স্নেহের ছোট ভাই তাকে আমি অনেক আদর যত্ন করেছি আমাদের আমাদের পিতার মৃত্যুর কথাটা আমি কিভাবে খালেককে বলবো আমি আমি ভেবে পাচ্ছি না তুই তুই একটু বুঝিয়ে বল না খালেককে ঠিক আছে তোর কথা হয়তো খালেক মানবে তুই একটু বুঝিয়ে বল না বোন ঠিক আছে। জানা দাদা একটু দাদা একই দাদা আমি বাবাকে দেখতে চাইলাম, এমনি করে তুমি আমাকে পিছন থেকে ডাকলি। বলো দাদা আমার বাবার কি হয়েছে একটি বারে খুলে বলো। দাদা, কোনো দাদা, আমাদের বাবা, বল বল কোনো আমাদের বাবা, আমাদের বাবা আমাদের বাবা। না খালেক আরে ও দাদা, খালেক বেদিরে যেন আকাশ ভেঙে পড়ল আমার মা। দাদা কি বলছো? ভাই আমার তুই ধৈর্য ধর ভাই ধৈর্য ধর শিশু
আমাকে দিতে পারলি না দাদা? কি বলছো দাদা? কি করে? পিতার মৃত্যুর পর আমি নিজে তোকে 3টি চিঠি দিয়েছি দাদা, কিন্তু কোনো চিঠির উত্তর আমি পাইনি দাদা। আমি একটি চিঠিও পাইনি দাদা। যদি আমি একটি চিঠি পেতাম তাহলে অবশ্যই আমি ফিরে আসতাম দাদা। আমি একটি চিঠিও পাইনি দাদা খালে খালে কাঁদবি না রে খালে। পিতা চলে গেছে, কিন্তু কিন্তু আমি তোদের দুজনের পিতৃতুল্য বড় ভাই রয়েছি। আমি যত কষ্টই হোক আমি তোদের দুজনকে লালন পালন করব, আমি তোদেরকে দেখাশোনা করব। আর আর দুঃখ করিস না। কেন বুঝতে পারছিস না খালেক? কেউ তো এই পৃথিবীতে চিরদিনের জন্য আসেনি। সবাই একদিনে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আমাকে তো একদিন তোদের মায়ার বন্ধন ছিন্ন করে চলে যেতে হবে। কি বলছো দাদা? এ নিয়ে আর চিন্তা করিস না ভাই আমার, ঠিক আছে? বোন, খালেক এসেছে। খালেকের জন্য ও অনেকদিন পর থেকে বিলেত থেকে এসেছে, তো আমি আমার ছোট্ট ভাইটিকে নিয়ে অনেকদিন যাবত একের সঙ্গে খাইনি। তাই তো বলছিলাম কি, তুই না হয় আমাদের জন্য একটু রান্না কর, আমরা তো ভাই খাবো, ঠিক আছে? ঠিক আছে দাদা। রফিক কাজী, দাদা এখন আমি আসি। আচ্ছা ঠিক আছে, যা। অসভ্য, I like you. ছোট লোক, You are beautiful. জানোয়ার। Hey, I love you. এই শোনো না, আশ্চর্য ব্যাপার, আশ্চর্য ব্যাপার। আমি তাকে একটু করে ডাকলাম, তবুও সে আমার কথা শুনতে চাই না। এই শোনো না, আশ্চর্য ব্যাপার। আর রফিক কাজী, বাড়ি আছো? রফিক কাজী। খালেক দাদা, কি চেয়ারম্যান সাহেব? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন চেয়ারম্যান সাহেব, বসুন। কাজী সাহেব, ওকে তো ঠিক চিনতে পারলাম না। চেয়ারম্যান সাহেব, ও আমারই ছোট্ট ভাই খালেক। বিলেতে দিয়েছিলাম লেখাপড়া করার জন্য। বিলেত থেকে লেখাপড়া শেষ করে সবে মাত্র বাড়িতে এসেছে। ও আচ্ছা 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 আচ্ছা, সে কথা বলবেন তো। আরে সেই ছোট্টবেলায় দেখেছি, আর এখন কতটুকু বড় হয়ে গেছে, ভুলে গেছিলাম আমি তোমার কথা। তুমি কেমন আছো? ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। তোমার লেখাপড়া কতর? অনেক ভালো। অনেক ভালো, ভালো ভালো। তোমরা হয়েছে এই বাংলার দামাল ছেলে, একদিন এই বাংলা মায়ের মুখ উজ্জ্বল করবে। আচ্ছা চেয়ারম্যান সাহেব, আমি তো বুঝতে পারছি না যে হঠাৎ কি মনে করে রফিক কাজীর বাড়িতে আপনার আগমন। কাজী সাহেব বলুন। আমি গিয়েছিলাম কালিঞ্জির বনে শিকার করতে। শিকার করতে? শিকারের পেছনে ছুটতে ছুটতে আমার বড় তৃষ্ণা লাগে, তাই তো তৃষ্ণা নিবারণ করার জন্য আমি আপনার বাড়িতে এসেছি। ঠিক আছে চেয়ারম্যান সাহেব। খালেক দাদা, ভাই আমার, যা তো চেয়ারম্যান সাহেবের তৃষ্ণা নিবারণের জন্য পানির প্রয়োজন। ঠিক আছে দাদা, তুমি একটু পানি নিয়ে এসো, আমি চেয়ারম্যান সাহেবের সঙ্গে কথা বলছি। আচ্ছা কাজী সাহেব, চেয়ারম্যান, একটা কথা না বললেই নয়। বলুন কি কথা? আমি আসার পথে একটা মেয়ে এখান থেকে বেরিয়ে গেল, তাকে তো ঠিক চিনলাম না। চেয়ারম্যান সাহেব কে যে বলেন, এই একটু আগে এখান থেকে তো আমাদের ছোট বোন, নাম তার গনু, উনি তো বেরিয়ে গেল। আমাদের ছোট বোন গুনু। গনু। ছেলে মেয়ে কতজন? কি যে বলেন চেয়ারম্যান সাহেব, আপনার কথাই শুধু আমার হাসি পাচ্ছে। ওকে তো আমি বিয়েই দিইনি। চমৎকার চমৎকার। আচ্ছা লেখাপড়া? মাত্র মাইনর পাস করেছে। বাবা বাবা বাবা, অর্থাৎ আপনার ছোট বোন গুণের বিবি সর্বে গুণে গুণান্বিত। আচ্ছা কাজী সাহেব বলুন। আপনার বোনের জন্য যদি একটা সুপাত্র পান, তাহলে তো আপনার বোনকে পাত্রাস্ত করবেন। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আপনি তো জানেন আমাদের পিতার মৃত্যুর পর
আমরা দুই ভাই একে বোন, ওনাদের গার্জিয়ান হিসাবে আমি রয়েছি ওদের বড় ভাই। অবশ্যই যদি সৎ পাত্র পাই তাহলে সৎ পাত্রের হাতে আমি আমার ছোট বোনে গনুকে পাত্রস্থ করব। চমৎকার চমৎকার। কাজী সাহেব, বলুন। আমি আপনার বোনের জন্য আপ্যায়ন চেষ্টা করব, সে যেন একটা ভালো করে যেতে পারে। আপনার মেহরবানি চেয়ারম্যান সাহেব। কিন্তু চেয়ারম্যান সাহেব, আমি জানতে চেয়েছিলাম আপনি একটু বিলম্ব করবেন তো? হ্যাঁ বলুন জি সাহেব। মানে খালেককে পাঠিয়েছিলাম, মাত্র এসেছে তো, হয়তো পানি নিয়ে আসতে বিলম্ব হচ্ছে। দাদা! দাদা! খালেক, নিয়ে এসেছ? দাদা সাহেবকে দাও। পানি নিয়ে এসেছি। চেয়ারম্যান সাহেব, এই তো পানি। চেয়ারম্যান সাহেব, পানি খেয়ে আপনি আপনার তৃষ্ণা নিবারণ করুন। চেয়ারম্যান সাহেব, পানি ফেলে দিলেন কেন? আপনার বাড়িতে পানি পানি করবো না, পানি পান করবো সেই দিন। কোন দিন? সেই দিন আসবে চেয়ারম্যান দিনের সুদিন 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 সুদিন। খালেক, দাদা চেয়ারম্যান সাহেব আমার বাড়িতে এসে পানি না খেয়ে চলে গেল, বারবার বলে গেল যেদিন সুদিন আসবে সেদিন পানি খাবে। খালেক, আমি তো ব্যাপারটা বুঝতে পারছি না, ব্যাপারটা আমাকে বেশ ভাবিয়ে তুলেছে। বল খালেক, তুই কি চেয়ারম্যান সাহেবকে কিছু বলেছিস নাকি? না দাদা, আমি চেয়ারম্যান সাহেবকে কিছু বলতে যাবো কেন? তুমি কিছু বলেছো নাকি? না খালেক, আমার জানা মতে আমিও তো চেয়ারম্যান সাহেবকে ওরকম কিছু বলিনি। তাহলে চেয়ারম্যান সাহেব পানি ফেলে চলে গেল কেন? ও দাদা, তারা হয়েছে বড় লোক, আমরা হয়েছি গরিব, তাই বলে পানি ফেলে দিয়ে একাতে চলে গেছে। তাও এসব নিয়ে ভাবলে চলবে না। যাও, গুনু রান্না করেছে, তো ভাই একসাথে বসে খাবো। ঠিক বলেছিস খালেক, তাহলে আর বিলম্ব করবো না। গুনু হয়তো আমাদের জন্য রান্না করে বসে আছে। চল ভাই খালেক।